সর্বপ্রথম একটি কথা শুনেন, যখন 12ই রবিউল আউয়ালের চাঁদ বেরিয়ে আসে, আমি সবাইকে বলছি না, কেউ যদি রবিউল আউয়ালে মিলাদ না পালন করে তার প্রতি আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাদের চুলকায় তাদেরকে জবাবটা তো দিতে হবে নাকি বলেন? অনেক মৌলভী সাহেব 12ই রবিউল আউয়ালে যখন চাঁদ উঠে ওনাদের শরীরে চুলকানি উঠে। মৌলভী সাহেব নাই? বিলকুল। একজন মৌলভী সাহেব বলছেন যে নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না 17 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, তারিখে তো ঠিক নাই, তো নবীর জন্মদিন মানাবো কবে? কেউ আবার বলছেন জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, মুসলমান কেন সেটা করবে, এটা তো খ্রিস্টানদের কালচার। পৃথিবীর মুসলমান কোন মাওলানা যদি বলে, ঢালাও ভাবে যদি বলে যে ইসলামের জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার, আমি চ্যালেঞ্জ করে বলছি ওই মৌলভী সাহেব দানা খেয়ে পড়েনি, গাঁজা খেয়ে পড়েছে। ঢালাও ভাবে জন্মদিন পালন করা হারাম নয়। যদি কেউ খ্রিস্টানদের তরিকাতে জন্মদিন পালন করে সেটা হারাম হবে, কেউ যদি নবী সাহাবীর তরিকাতে পালন করে ওটা সওয়াব হবে। বেশক দলিল আমি আপনাকে দিব, তবে সর্বপ্রথম শুনেন একটু লক্ষ্য করে, নবী 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, না 17 না 18 না কত রবিউল আউয়ালে, এটাই তো ঠিক নাই। তবে একটা মাসলা আপনাকে জানতে হবে বিরাদর ইসলাম, শরীয়তের নিয়ম হচ্ছে, উসুল কায়দা হচ্ছে, যদি কোনো মাসলাতে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ হয়, মতভেদ আছে না অনেক, যদি কোনো মাসলাতে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ হয় তাহলে ওখানে দেখতে হবে জামহুরের মত কোনটা, অধিকাংশ মুহাদ্দিস কোন মতের দিকে রায় দিয়েছেন, তাহলে জামহুরের মতটা গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে উসুল, এটাই হচ্ছে কায়দা। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে অবশ্যই মতভেদ আছে, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 12 রবিউল আউয়াল। জামহুরের মত হচ্ছে 12 রবিউল আউয়াল, মাশহুর মত হচ্ছে 12 রবিউল আউয়াল। মাশহুর মানে কি? সাহাবার যুগ থেকে সারা যুগ যুগ থেকে সারা পৃথিবীর মুসলমান জানে যে নবী জন্মগ্রহণ করেছে 12 রবিউল আউয়াল। আর বর্তমানে যারা আপত্তি করে তাদের বাপ দাদাও লিখে রেখেছেন 12 রবিউল আউয়াল। এইজন্য আমি দলিল দিচ্ছি, আপনারা লক্ষ্য করে শুনেন। অনেক এখানে মিডিয়ার লোক এসেছেন, তারা রেকর্ডিং করছেন, আমি কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম ও মুহাদ্দিস, তিনি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন সাহাবী থেকে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আরেকটি কিতাব আল আবাতিল ওয়াল মাশাহির ওয়াস সিহা ওয়াল মানাকির, এই কিতাব বেইরুত লেবানন থেকে প্রকাশিত। এই কিতাবের 122 নম্বর হাদিস সনদ সহিহ, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, দুইজন সাহাবী, আর যেমন তেমন সাহাবী নয়, মুজতাহিদ তবকার সাহাবী। এই দুইজন সাহাবী বর্ণনা করছেন যেই বছর নবী জন্মগ্রহণ করেছিলেন ওই বছরকে বলা হয় আমুল ফিল, হাতির বছরে নবী পাক জন্মগ্রহণ করেছিলেন। যেই মহিনাতে জন্মগ্রহণ করেছিলেন সাহাবী বলছেন ওই মহিনাটা হচ্ছে রবিউল আউয়াল, আর যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম বলছেন ওই তারিখটা হলো 12ই তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন সাহাবী বলছেন ওই দিনটা হলো সোমবার। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীর জন্ম হয়েছেন 12ই রবিউল আউয়াল সোমবারের দিন। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ ঝরবে, যে খাতাতে নেকি গুনাহ লেখা হয়, গুনাহ মুছবে, নেকি লেখা হবে, আপনার লাভ হবে, আমাকে ভালো লাগবে। তো বিরাদর ইসলাম, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নবীর জন্মের আলোচনা করতে গিয়ে হাদিস উপস্থাপন করে মত পেশ করেছেন। যদিও সিরাতের কিতাব সহ কিছু ইখতিলাফ রয়েছে, তবে জামহুরের মত হচ্ছে, ইমাম ইবনে কাসির বলছেন নবীর জন্মের তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল, এটাই হচ্ছে জামহুরের মত। জোরে বলেন সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আর শরীয়তের নিয়ম হলো মতভেদ যদি থাকে যেটা জামহুরের মত হবে সেটাই প্রাধান্য পাবে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, যিনি বুখারী শরীফের সারা ইরশাদুস সারি লিখেছেন, তিনি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মাশহুর মত হলো নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। সাহাবার যুগে, তাবিঈর যুগে, তাবিঈর যুগে, তারপরে প্রত্যেক যুগে উম্মতে মুসলিমার মধ্যে এটাই প্রচলিত
ছিল এবং আছে যে রাসূল পাকের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এই বিষয়টা হচ্ছে জামহুরের মত, সহিহ হাদিসও এর পক্ষে রয়েছে। এটাই হচ্ছে মাশহুর কওল। যদিও 8 তারিখ 17 তারিখের কওল আছে, তবে প্রাধান্য যেটা পেয়েছে ওটা 12ই রবিউল আউয়াল। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তোরা আসেন আরেকটা কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যিনারা নিজেকে আহলে হাদিস বলেন, তিনাদের মাথার তাজ এবং ইমাম, যিনার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী, যিনার মাজার তারা তৈরি করে রেখেছেন ভারতের ভোপাল। একবার তাজমহলের মতন করে তার মাজারকে তারা বানিয়েছেন। সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়ার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, জামহুরের মত হচ্ছে নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12ই তারিখ। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই প্রাধান্য। এই জন্য 12ই রবিউল আউয়ালে সারা পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের বিভিন্ন বৈধ তরিকাতে শুকরিয়া আদায় করে। কেউ যদি অবৈধ তরিকা অবলম্বন করে তার গুনাহ হবে, আর কেউ যদি বৈধ তরিকাতে নবীর মিলাদ পালন করে তার সওয়াব হবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত রেফারেন্স আগে আপনারা পেয়ে যাবেন। এইবার একটু লক্ষ্য করে শুনেন বাবা, এখানে একটা প্রশ্ন হলো, নবী জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়ালে, তো নবী তো ইন্তিকালও 12ই রবিউল আউয়ালে করেছেন। 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, 12তে ইন্তিকাল করেছেন। তো আপনারা জন্মের খুশি নিচ্ছেন, ইন্তিকালের গমটা কেন নেন না, দুঃখটা কেন নেন না? সর্বপ্রথম এর জবাব আমি আমার পক্ষ থেকে দিব। তারপরে মুহাদ্দিসিনে কেরাম 600 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 800 বছর পূর্বে নিজের কিতাবে এর জবাব দিয়েছেন। তার মধ্যে একটি দলিল উপস্থাপন করব। প্রথম জবাব হচ্ছে ইসলামের আকীদা, কুরআন হাদিসের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রত্যেক নবী নিজের কবরে সহশরীরে জিন্দা তারা নামাজ পড়ে। বেশক, বেশক। মুসনাদে বাজ্জার হাদিসের কিতাবের নাম। হাদিসটির সনদ সহিহ। সারা পৃথিবীতে কেউ এর সনদকে দুর্বল প্রমাণ করতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বলছেন প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, বেশক। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা তারা নামাজ আদায় করে। পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস আপনাকে বলি, বুখারী শরীফের পর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে সহিহ মুসলিম। এই কিতাবে হাদিস রাসূল পাক বলছেন, আমি যখন মেরাজের রাত্রিতে মসজিদে আকসা রওনা হলাম, তো মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম। রাসূল পাক বলছেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে গেলাম, দেখলাম মুসা আলাইহিস সালাম নিজের কবরে নামাজ পড়ছেন। কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দেহের মধ্যে যদি আত্মা না থাকে দাঁড়াইতে পারবে? স্বাভাবিক ব্যাপার। দেহের মধ্যে আত্মা না থাকলে রুকু করতে পারবে, সাজদা করতে পারবে? রাসূল পাক বলেন কায়েমুন ইউসাল্লি, কোন কিতাব? সহিহ মুসলিম। এই কিতাবের হাদিসকে কেউ জাল বানানোর চেষ্টাও করতে পারে না, আজ পর্যন্ত পারেনি, আর পারবে না। সহিহ মুসলিমে চলে এসেছে মানে সনদ সহিহ। পৃথিবীর মুসলমান এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, হায়াতুল আম্বিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন যে নবীগণ যে কবরে জিন্দা আছেন, এই হায়াতটা কেমন হায়াত? তিনারা লিখতেছেন হায়াতি ফিল হাকিকাতি, এই হায়াত হচ্ছে হাকিকি হায়াত। যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন তেমন নিজের কবরে জিন্দা আছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মর্মে যদি বলা যায় আরো অসংখ্য হাদিস পেশ করা যাবে। মাত্র কয়েকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিই। নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন। আল্লাহ তিনাদেরকে শক্তি দিয়েছেন, যেখানে খুশি সেখানে যেতেও পারে। এটা আমার আপনার মত নয় যে মরে গেল তার দেহকে মাটি চিবিয়ে খেয়ে নিল। তিনারা সহশরীরে জিন্দা নামাজ পড়েন, রুকু করেন। নবী বলছেন কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কিয়ামও করছেন নিজের কবরে। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, নবীগণ কবরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আছেন, আর সেখানে রাসূল পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন। তালবিয়া কাকে বলে?
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এটাকে তালবিয়া বলা হয়। আমার নবী মুস্তাফা মুসা নবীর 1000 বছর পর তিনি বলছেন এক্ষুনি মুসা নবীকে দেখলাম তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। তারপর পৃথিবীর মুসলমান নবী পাক বলছেন আমি এক্ষুনি ইউনুস নবীকে দেখলাম লাল রঙের উটের উপরে চড়ে যাচ্ছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন নবীগণ ইন্তিকালের পরে হজের মহিনাতে তারা হজ করতে আসে, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবার তাওয়াফ করতে আসে। ইমাম নববী বলছেন কেউ যদি এটাকে অস্বীকার করে এর দলিল কি হবে? ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে দলিল পেশ করছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলি না, তারা জিন্দা, কিন্তু তোমাদের বুঝে আসবে না। ইমাম নববী বলছেন শহীদগণ যদি জিন্দা হয় তার চাইতে আলা হায়াতে নবীগণ জিন্দা আছেন, আর যারা জিন্দা আছেন তাদের জন্য হজ করতে আসা সম্ভব আছে, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা কথা আপনাকে বলে দিই বাবা, মেরাজ তো সবাই মানে, মেরাজ তো সবাই মানে। মসজিদে আকসাতে আমাদের নবী ইমামতি করেছিলেন, মসজিদে আকসাতে আমাদের নবী ইমামতি করেছিলেন। প্রত্যেক নবী আমাদের নবীর পিছে নামাজ পড়েছেন, মানে কি মানে না? মিশকাত শরীফ মিরাজের চ্যাপ্টার হাদিস, সহিহ মুসলিম সহ একাধিক কিতাবে হাদিস, এই হাদিসকে সহিহ বলতে হবে না, সবাই সহিহ মানে। নবী বলছেন আমি মসজিদে আকসাতে গেলাম, প্রত্যেক নবী যারা ইন্তিকাল করেছেন কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আকসায় বসে আছেন, আমার পিছে নামাজ পড়লেন। আচ্ছা আমার নবীর মিরাজ কি হয়েছিল? সহশরীরে। ইমাম নববী শারহে মুসলিমে লিখছেন সহশরীরে, ইমাম কাজী আয়াজ শেফা শরীফে লিখছেন সহশরীরে, ইমাম মোল্লা আলী কারি মিরকাতে লিখছেন সহশরীরে, হাজারো ইমাম নিজের কিতাবে লিখেছেন নবীর মিরাজ রূহের সাথে হননি, সহশরীরে হয়েছিলেন। আর আল্লাহর নবী মুস্তাফা মিরাজের রাত্রিতে মসজিদে আকসাতে উপস্থিত হলেন। মসজিদে আকসা ও দুনিয়াতে, আমার নবী আছেন দুনিয়াতে, বাকি নবীগণ আছেন বারজাখে। তিনারা বারজাখ থেকে এই দুনিয়াতে এসে আমার নবীর পিছে নামাজ পড়ছেন। এত স্পষ্ট হাদিস থাকার পর কেউ যদি বলেন নবীগণ কবর থেকে আসতে পারে না, এটা মূর্খ আকীদা ছাড়া কিছুই হতে পারে না। মুসা নবী যদি আসতে পারেন, আদম নবী যদি হাজারো বছর পর নিজের কবর থেকে আকসাতে এসে আমার নবীর মুক্তাদি হয়ে নামাজ পড়তে পারেন, তো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন পারে না? এই জন্য বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ। আপনারা বলেন তো জিন্দা ব্যক্তির কি মৃত্যু দিবস পালন করা যায়? বলেন, আপনারা বলেন জিন্দা ব্যক্তির মৃত্যু দিবস পালন করা যাবে? তো যারা আমরা তো নবী পাককে মুর্দা মানি না, হ্যাঁ ইন্তিকাল করেছেন, সবকে মওতের স্বাদ চাখতে হবে। আল্লাহ বলছেন নবী তোমার পূর্বে লোক মরেছেন, তোমাকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবকে মওতের স্বাদ চাখতে হবে। তবে নবীগণেরও মওত আসেন, আল্লাহর কোরআনের ওয়াদা পূর্ণ হয়ে যায়, আবার তিনাদের আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, তারা কবরে সহ শরীরে জিন্দা থাকে। বল সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী জিন্দা, তো আমরা মৃত্যু দিবস পালন কেন করব? আমার নবী আকীদা দিয়েছেন প্রত্যেক নবী রওজাতে জিন্দা আছেন। আর কারা মুর্দা দিবস পালন করবে, কারা মৃত্যুর শোক পালন করবে? আমি আপনাকে বলে দিচ্ছি, ইসমাইল দেহলভী আমার গাড়িতে কিতাব লেখা আছে, নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যিনারা নিজেকে আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তিনাদের মাথার তাজ দুই দলের ইমাম ইসমাইল দেহলভী সাহেব লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। কিতাব রাখা আছে গাড়িতে, প্রয়োজন পড়লে বের হবে ইনশাআল্লাহ। নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তো যারা নবীকে মুর্দা বলে তাদের কর্তব্য তারা যেন মৃত্যুদিন পালন করে, আমরা নবী মুস্তাফাকে জিন্দা মনে করি, আমরা তো নবী পাকের আগমন দিবস পালন করব। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার চলে আসেন, তারপরে আপনাকে বলে দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ইসলামে জন্মদিন পালন করা যাবে কি যাবে? একটা মাসলার উত্তর পেয়েছেন যে নবীর জন্মের তারিখ কোনটা প্রাধান্য পাবে, 12ই রবিউল আউয়াল। মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছেন এটাই 1200-1300 বছর থেকে পালন হচ্ছে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত্যু, সেটাও আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। এই জন্য শহীদকে আল্লাহ মুর্দা বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
শহীদকে মুর্দা স্মরণ করিও না। সুতরাং কোনো ব্যক্তি যদি নবীকে মুর্দা বলে তাহলে এটা হবে তার মূর্খামো, এটা হবে বিদআতি আকীদা। এবার একটা কথা আপনাদেরকে বলি বাবা, ইসলামের জন্মদিন পালন করা যাবে কি যাবে না? জন্মের আলোচনা করা যাবে কিনা? আজকে যে মাহফিল করেছেন নবীর মিলাদের আলোচনার জন্য, তো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য মিলাদুন নবীর মাহফিল। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের কোরআনের নবীগণের জন্মের আলোচনা আছে না নাই? মুসা নবীর জন্মের আলোচনা কোরআন পাকে আছে, ঈসা নবীর জন্মের আলোচনা কোরআন পাকে আছেন, ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা আছেন, বিভিন্ন নবীর জন্মের আলোচনা কোরআন পাকের মধ্যে আছেন, বিভিন্ন নবীর জন্মের আলোচনাও আছেন। আর আল্লাহ পাক কোথাও কোথাও বলেছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়ার জন্ম হয়েছে। আল্লাহ বলছেন ওই দিনকেও সালাম যেই দিন ঈসার জন্ম হয়েছিল। পৃথিবীর মুসলমান, ঈসা নবী জন্ম নিয়েছেন আমাদের নবীর শত শত বছর পূর্বে, ইয়াহিয়া নবী জন্ম নিয়েছেন শত শত বছর পূর্বে, মুসা নবী জন্ম নিয়েছেন শত শত বছর পূর্বে, তিনি ইন্তিকালও করেছেন। আর আমার নবীর প্রতি কোরআন নাজিল হচ্ছে তিনাদের ইন্তিকালের পর। ঈসা নবী তো ইন্তিকাল করেননি, ইন্তিকাল কিয়ামতের পূর্বে করবেন, তবে তিনার জন্মের শত শত বছর পর আল্লাহ পাক নিজের কোরআন পাকে নবীগণের জন্মের আলোচনা করছেন, তাদের জন্মের দিনকে সালাম দিচ্ছেন। এখন যদি কোনো ব্যক্তি নবীর জন্মের দিনকে নিয়ে আলোচনা করে, এটা কোরআন মোতাবিক হবে না কোরআনের বিপক্ষে হবে? কোরআন মোতাবিক হবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণের জন্মের হাজারো বছর পর আল্লাহ কোরআন পাকে নবীদের জন্মের আলোচনা করেছেন। নবীদের মিলাদকে সালাম দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে নবীগণের জন্মের হাজারো বছর পর ওদের জন্মের দিনকে স্মরণ করা, এটা আল্লাহর কোরআনের তরিকা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পাকের তরিকা আবার বিদআত কি করে হয়ে গেল? জি, একজন বান্দা আসলেন আমার কাছে, হুজুর যেটা নবী করেননি, সাহাবী করেননি, যতই ভালো কাজ হোক করা যাবে না, যতই ভালো কাজ হোক করা যাবে না। আমি বললাম বুখারী শরীফ, মুসলিম শরীফ নবী লিখেছিলেন না সাহাবী লিখেছিলেন? একটু বলেন তো। এই যে মসজিদের মিনার দেখছেন, মিনার আছে না মসজিদে? মেহরাব আছে না? নবীর জামানায়, সাহাবীর জামানায় মসজিদে মিনারও হতো না, মেহরাবও হতো না। এটা চালু হয়েছে কবে? ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়। বহুত কিছু ছিল না। যেমন এই যে আমরা কোরআন পাক তেলাওয়াত করি, এই পবিত্র কোরআন সাহাবীর যুগে কাগজে এসেছে। আর কোরআন পাকে যে জের জাবার দেখতে পাচ্ছেন, একজন জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ সে কোরআন পাকে জের জাবার চাপিয়েছে। তাহলে কোরআন পাকের জের জাবার হটাতে হবে কি হবে না? একজন জালিম বাদশার চাপানো জের জাবারওয়ালা কোরআন যদি বৈধ হয়ে যায়, তাহলে মুসলমানদের ঐক্যমতের মিলাদ কি করে অবৈধ হতে পারে? এখন তো দলিল আপনাকে দিব, কত বড় মুহাদ্দিস বলেছেন, যেইগুলো মৌলবি বিদআত বলে, আল্লাহর কসম খেয়ে বলি সামনে যদি চলে আসে ও নিজে বিদআতি প্রমাণ হবে। কারণ ও যাকে নিজের ইমাম মানে, ওই ইমামও মিলাদুন নবীকে সওয়াবের কাজ লিখেছে। তাহলে যদি কেউ কোনো বিদআতিকে ইমাম মানে, তাহলে বিদআতিকে ইমাম মাননেওয়ালা কি সুন্নাতি হবে না বিদআতি হবে? জি। আর বর্তমান জামানাতে আহলে হাদিসদের কিতাব হোক, দেওবন্দি ভাইদের কিতাব হোক, সকলের কিতাব থেকে প্রমাণ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন মিলাদুন নবীকে তাদেরও কিতাবে জায়েজ বলা আছে। হাজার বছর পূর্বের মুহাদ্দিসরাও নিজের কিতাবে জায়েজ বলেছেন। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আজকে এই ভাকুড়ি গ্রামবাসীরা যে যতটুকু পেরেছেন সহযোগিতা দিয়ে নবী মুস্তাফার মিলাদের মাহফিল সাজিয়েছে। একটা করে মাসলা শুনেন আর ক্লিয়ার করতে যান। মিলাদের আলোচনার শোভা এটা কি বিদআত না নবীর যুগে ছিল না? আল্লামা আব্দুল হাই লাখনবী নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিলাদের আলোচনা এটা নবীর যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, খালি বর্তমান যুগে কাইফিয়ত চেঞ্জ হয়েছে। আসল মিলাদ, মিলাদের যেটা আসল এটা নবীর যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, বর্তমানে কাইফিয়ত চেঞ্জ হয়েছে। নবীর যুগে টুনি বাল্ব টাল্ব ছিল না, এখন মানুষ টুনি বাল্ব টাল্ব দিয়ে মসজিদ মাদ্রাসাকে সাজায়। নবীর যুগে এরকম সিস্টেম ছিল না, মানুষ এখন বিভিন্ন সিস্টেম অ্যাড হয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান বলছেন আসলে মিলাদ যায়। আর সমস্ত মুহাদ্দিস একমত, যেই জিনিসের আসল নবী সাহাবীর যুগে থাকে ওই জিনিসটা কোনোদিন বিদআত হয় না, বরং ওটা মুস্তাহাব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক
আরেকটা কথা আপনাকে বলে দিই, রাসূল পাক মাহফিল করেছেন কিনা? তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানির উস্তাদ, তিনি হাদিসের কিতাব মাজমাউ যাওয়াইদের মধ্যে 14392 নম্বর হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম হাইসামি বলছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু হাসান। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। হাদিস কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দয়ার নবী মুস্তাফা আমার নিকট আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? মায়েশা বলছেন তাযাক্কারা রাসূলুল্লাহ ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি। নবী এবং আবু বকর সিদ্দিক তারা দুইজনে মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হুজরায় বসে, আমার নিকটে বসে দুইজনে তারা মিলাদের আলোচনা করলেন। আর মিলাদের আলোচনার মাহফিলকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। তো বুঝা গেল আজকে যে ভাকুড়ি গোরাম বেসরা যে মাহফিলকে সাজিয়েছেন, এই মাহফিল মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে নিয়ে, মুমিনদের মা আয়েশাকে নিয়ে নিজের হুজরায়ে মুবারাকাতে করেছেন। সুবহানাল্লাহ, বেশক। তাহলে এটা বিদআত কি করে হতে পারে? যে আলোচনা সুবহান নবী পাক করেছেন, এটা কোনদিন বিদআত হবে? এটা কোনোই মতে বিদআত হতে পারে না। তবে পৃথিবীর মুসলমান যারা আহলে হাদিস কনফারেন্স করে, এটা 100% বিদআত কোনো কিতাবই নাই। সালাফি কনফারেন্স করে বিদআত, আর যে নামটা নেওয়া হয়েছে আহলে হাদিস, নামটাই তো বিদআত। আপনি বলবেন কি করে? একটি কিতাব আছে আমার কাছে, সিরাতে সানাইয়া। কিতাবটির নাম কি? সিরাতে সানাইয়া। আহলে হাদিস দল যিনারা ভারতে প্রচার করেছেন, মনে রাখবেন পৃথিবীর মুসলমান 1847 এর পূর্বে এই পৃথিবীর মাটিতে আহলে হাদিস জামাতের না কোনো মসজিদ আছে, না কোনো মাদ্রাসা আছে, নাই। কারণ 1847 এর পূর্বে এই ফিরকা ছিল না, নতুন জন্ম নিয়েছে। সিরাতে সানাইয়ার মধ্যে লেখা আছে আহলে হাদিস ইমাম হুসেন বাটালভি যখন ইংরেজদের হুকুমত ছিল, পাঞ্জাবের গভর্নরের কাছে গিয়ে বলেছিল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে অন্য নাম করে দাও, আহলে হাদিস করে দাও। তো ইংরেজি হুকুমত পাঞ্জাবি গভর্নর বলেছিল যাও আজকে থেকে তোমাদের নাম আমরা আহলে হাদিস দিয়ে দিলাম। তখন থেকে নাম পড়লো আহলে হাদিস। এটা ইংরেজদের অনুমতিতে এই নামটা পড়েছে। তাহলে যে নামটা ইংরেজরা দিয়েছেন, এই নামে মুসলমান নিজের নাম রাখে, তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার নবী নাম দেয়নি, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নাম দিয়েছেন, সাহাবা নাম দিয়েছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যাদের চেহারা দিয়ে আলো বের হবে, নূর চমকিবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান নামের মধ্যে তো গন্ডগোল আছে, তো আর ভিতরে কি আছে আপনারা হিসাব করেন। ভিতরে কি আছে ওইগুলো যদি বলতে যাই পাটারা যদি খোলা হয়। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউযুবিল্লাহ, ওই এখানে কোন কথা, ও যদি আরশে গিয়ে হাত বাঁধে ওর নামাজ হবে? না। জি নামাজ হবে? আহলে হাদিসের কিতাব শামিঈ তাওহীদের মধ্যে সানাউল্লাহ আমরিসারি, যাকে তিনারা ইমামুল মুনাজিরিন বলে, মানে মুনাজারা যারা করে ওদের ইমাম, এই কিতাবের মধ্যে লিখছে আল্লাহ ঝুট বল सकता है। নাউযুবিল্লাহ। তারপরে নাকি ওরা সহি আকীদার লোক। আর আমাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহর জন্য এটা অসম্ভব। ঠিক। কারণ মিথ্যা বলা ত্রুটি। ইমাম রাজি তাফসিরে রাজির মধ্যে, আকীদাতুত তাহাবির মধ্যে, হাজারো কিতাবের মধ্যে লেখা আছে মিথ্যা বলা হচ্ছে ত্রুটি, আইব। আল্লাহর কুদরত প্রত্যেক খোট ত্রুটি আইব থেকে পবিত্র। বেশক। কথা বুঝছেন? তাহলে কেউ যদি আকীদা রাখে আল্লাহ মিথ্যা বলতে পারে, ঈমান থাকবে? ও তো মুসলমানই থাকবে না যতই নামাজ পড়ুক। তাহলে ওই দলে কেউ গিয়ে যদি মনে করে আমরা সহি নামাজের তরিকা পেয়েছি, তাহলে নামাজটা হবে? ঈমানটাই তো বিক্রি হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান, নবী পাক বলেছেন একটি দল জান্নাতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাকে বলতে চাই 1847 এর পূর্বে না আহলে হাদিসের কোনো অস্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীর মুসলমান আজ থেকে 500 বছর পূর্বে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিল। 1000 বছর পূর্বে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিল। বরং নবী এবং সাহাবীদের যেইগুলো আকীদা ছিল, আজ ওই আকীদা যাদের মধ্যে পাওয়া যায় তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান,
মাহফিল তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের আলোচনা করেছেন, ওটা কি আমরা মাহফিল বলে আখ্যায়িত করি? এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি প্রত্যেক বছর করেছেন? মনে রাখবেন পৃথিবীর মুসলমান প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক বছর, প্রত্যেক মহিনা নবী পাকের মিলাদের আলোচনা করা, নবী পাকের মিলাদ পালন করা এটা জায়েজ এবং সওয়াব। যে যত বেশি করবে তত সওয়াব। তবে 12ই রবিউল আউয়ালে এর গুরুত্ব বেড়ে যায়, কারণ 12ই রবিউল আউয়ালে নবী দুনিয়াতে এসেছেন। কথা বুঝতে পারলেন? এবার আমার দিকে লক্ষ্য করেন, আমাদের নবী এবং সাহাবী ইনারা জন্মদিন পালন করেছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা কেন রাখেন? দয়ার নবী মায়ের নবী কয়েকটা কারণ বলেছিলেন, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নবী বলছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, ফিহি ইয়াউমা উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম বলে আমি রোজা রাখি। আর জন্মের দিনকে কেন্দ্র করে কিছু করা মানে জন্মদিন পালন করা। তো বুঝা গেল নবী প্রত্যেক সপ্তাহ রোজা রেখে নিজের জন্মদিন পালন করতেন। এখন প্রশ্ন হলো, নবী রোজা রেখে জন্মদিন পালন করতেন, তো আপনারা বিরিয়ানি কেন করেন? অনেক জায়গাতে খিচুড়ি কেন হয়, অনেক জায়গাতে মাংস ভাত কেন হয়? হয় কি হয় না বাবা? জোরে বলেন। নবী রোজা রেখেছেন তো তুমিও রোজা রাখো। পৃথিবীর মুসলমান এই জন্য বলে আমাদের একটা কাহাওয়াতের মধ্যে রয়েছে, নিম হাকিম খাতরে জান আর নিম মুল্লা খাতরে ঈমান। অল্প বিদ্যার মৌলবি ঈমানের জন্য ডেঞ্জার, আর হাতুড়িয়া ডাক্তার জানের জন্য ডেঞ্জার। ঠিক ঠিক। বুঝতে পারছেন? এই জন্য পৃথিবীর মুসলমান নবী রোজা রেখেছেন। কেউ যদি রোজা রেখে জন্মদিন পালন করা অসুবিধা নাই, কেউ যদি মানুষকে দান করে পালন করা অসুবিধা নাই। আগে আপনারা বুঝতে পারবেন ঠিক কি করে পালন করা যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের ছেলেদের জন্মের দিনকে কেন্দ্র করে তারা কি করতেন? বিভিন্ন সাহাবীকে দাওয়াত করতেন, খাওয়া দাওয়া করাতেন, তারপরে বলতেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। এইভাবে তারা জন্মদিন পালন করতেন। তাহলে কেউ যদি ঢালাও ভাবে জন্মদিন পালন করা হারাম বলে, আর ঈমান তো থাকবে? নিজের বেটার জন্মদিন পালন করেন, বেটির জন্মদিন পালন করবেন কিভাবে? মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করে একজন বুজরুগ ব্যক্তিকে দিয়ে তার জন্য দোয়া করা। বাচ্চা যেন নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, শিক্ষিত হয়, আপদ বিপদ থেকে যেন আল্লাহ হিফাজতে রাখেন। এইভাবে জন্মদিন সাহাবায়ে কেরাম নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন পৃথিবীর মুসলমান, এখন নবী রোজা রেখে পালন করেছেন। রোজা কাকে বলা হয়? ফজরের নামাজের আগা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পিপাসিত থাকা, নিজের নফসকে কন্ট্রোল করার নাম হচ্ছে রোজা। এখন নবী না খেয়ে থেকেছেন। অনেক জায়গায় খিচুড়ি হয়, বিরিয়ানি হয়, নিজে খাই মানুষকে খাওয়ায়, তো এটা তো নবীর উল্টা হয়ে গেল। কিন্তু পৃথিবীর মুসলমান যদি আমরা আরেকটু আগে গিয়ে রাসূলুল্লাহর জীবনকে পড়ি, তো মানুষকে খাওয়া দাওয়া করানো এটাও বিশাল বড় একটা ইবাদতের কাজ। সর্বপ্রথম খাওয়া দাওয়ার ফজিলতে মাত্র একটা হাদিস বলে দিচ্ছি, সহিহ ইবনে হিব্বানের মধ্যে প্রথম খণ্ডে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। দয়ার নবী মায়ের নবী বলছেন, একজন কওমে বানি ইসরাইলের লোক একটা কুকুরকে পানি পান করালো, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে maaf করে দিল। সুবহানাল্লাহ। কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়র, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? নবী বলছেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করাও এবং মানুষকে সালাম করো। তাহলে ইসলামের উত্তম আমলের মধ্যে খাওয়া দাওয়া শামিল রয়েছে। আরে কুকুরকে পানি পান করালে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে মানুষকে যদি খাবার খাওয়ায়, আল্লাহ যদি কবুল করে নেয়, তো গুনাহ মাফ হবে কিনা? এই হাদিস থেকে দলিল পাওয়া যায় কি যায় না? এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম বুখারী, ইমাম মুসলিমের দাদা উস্তাদ, যিনার নাম হচ্ছেন আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের পূর্বে, মুসলিম শরীফের পূর্বে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। আরেকটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাহজিবুত তাহজিব। ইমাম ইবনে হাজার আসকালানী এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে ইমাম হাইসামি মাজমুজ যাওয়াইদে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি নিজেই বলেছেন, হাদিসের সনদ হচ্ছে বিশুদ্ধ সনদ। হাদিসটি কি? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, বয়সান নবুয়াত, তিনি নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন।
আমাদের নবী নবী হওয়ার এলান কবে করেছিলেন? 40 40 বছর বয়সে। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, পয়েন্ট টু বি নোটেড। কিছু মওলানা সাহেব বলছেন যে 40 বছর পর নবী নবী হয়েছিল, এর আগে নবী ছিলেন না। বলছেন আমি মিথ্যা বলছি? কথা বলেন। প্রথম আমি একটা কথা বলে দিচ্ছি, কেউ যদি আমাকে একটা হাদিস দিতে পারে, সহিহ হাদিস, যে আল্লাহর নবী মুস্তাফা 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, আমি আমার জিন্দেগি ওর নামে লিখে দিয়ে দেবো। ও যদি জুতো সাফ করায়, সারা জিন্দেগি তার জুতো সাফ করতে প্রস্তুত আছি মুসলমান। পৃথিবীর কোন কিতাবে সহিহ তো দূরের কথা, জাল হাদিসও নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, তার আগে নবী ছিল না। তবে যারা নবী পাকের সম্মানকে ঘটাতে উঠে পড়ে লেগে আছে, ইংরেজরা যেগুলো গ্রুপকে তৈরি করেছে, তারা কি করেছেন? বুখারী মুসলিম এইগুলো কিতাবের বাংলা অনুবাদ করেছে। আর যেখানে আছে সাহাবা বলছেন নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, হাদিসের শব্দ বয়সন নবুয়াত, তখন তিনি নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন, উনি যে নবী এটা এলান করলেন। ওখানে তারা অনুবাদ করেছে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিলেন। সারাসার মিথ্যা অনুবাদ। এমন পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই। এটা ভুয়া এবং জাল আকীদা যে নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছে। তবে আমি আপনাকে বলছি, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে থাকে, আমার নবী তখনও নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে থাকে, আমার নবী তখনও নবী ছিলেন। আদম আলাইহিস সালামের যখন তওবা কবুল হচ্ছিল না, তখনও আমার নবী নবী ছিলেন। আদমকে যখন কমপ্লিট করা হয়নি, মুস্তাফাকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দলিল আপনাকে দিচ্ছি, তবে একটা কথা শুনেলেন, 40 বছর পর নবী নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। পৃথিবীর কোন কিতাবে একটা সহিহ হাদিস তো দূরে থাক, জাল হাদিসও আপনি পাবেন না। তবে নবী পাক কি আকীদা দিয়েছেন, মাত্র দুটি হাদিস শোনাবো। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে, যে হাদিসকে মুসনাদে আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আপনাকে নবী কবে বানানো হয়েছে? আমার আপনার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, ওই সময়তে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা হাদিসুল সহিহুল ইসনাদ আলা শারতি শাইখাইন। ইমাম বুখারী ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবী পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন? আপনি নবী কবে হয়েছেন? তো আমার নবী উত্তরে কি বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, কুনতু নবিয়ান, ওই সময়তে আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী বলছেন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। নবী বলছেন কুনতু নবিয়ান ওয়া আদাম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তখন আমি নবী হয়ে গেছিলাম। এইজন্য পৃথিবীর মুসলমান যারা বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না, মাত্র একটা হাদিস সহিহ না হলে জয়ীফ দেখাক, জয়ীফ না হলে জাল দেখাক, কিয়ামত আসা সম্ভব হতে পারে এইরকম একটা হাদিস কেউ দেখাতে পারে না মুসলমান। এই জন্য কি বিশ্বাস করতে হবে? 40 বছর পূর্বেও নবী নবী ছিলেন, মায়ের গর্ভে ছিলেন তখনও নবী ছিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন যাচ্ছে, আমি তার উত্তরটা দিয়ে দিচ্ছি, লক্ষ্য করে শুনেন। প্রশ্নটা হচ্ছে, 40 বছর পূর্বে যদি নবী নবী ছিলেন, তো নবুয়াতের দায়িত্ব কেন পালন করেন? একটা প্রশ্ন জাগে। যদিও আমরা মুসলমান, আমাদের কর্তব্য হচ্ছে নবী বলে দিয়েছেন, আদমের সৃষ্টির পূর্ব আমি নবী ছিলাম, চোখ বন্ধ করে মেনে নেওয়া এটা ঈমানদারের দায়িত্ব। কারণ অন্ধভাবে নবীর কথাকে মানার নামই হচ্ছে ঈমান। নবীর কথা যাচাই করা যাবে। তবু আপনাদের সহজের জন্য বলে দিচ্ছি, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, বর্তমানে অনেক রকম টাইপের মুসলমান আছে, তো করেন নাম মুসলমান কিন্তু অরিজিনাল মুসলমান নয়। নবীর হাদিস দিয়ে দিবেন, ইদিক উদিক করে ওকে জাল বানিয়ে দিবেন। মানে কিছু মার্কেটের লোক আছে,
এদের মানে নিয়ম হচ্ছে যে পৃথিবী থেকে সবকে মুছে দিয়ে মানুষকে ওয়াহাবি মতবাদে লিপ্ত করা, এতে যা করতে হোক। কত হাদিসকে তারা কিতাব থেকে মুছে দিয়েছে বাবা, আমরা জানি। এই যে আহলে হাদিস নাম শুনছেন না, কিতাব থেকে হাদিসের পুরো চ্যাপ্টারকে তারা উড়িয়ে দিয়েছে, কারণ ওইগুলো হাদিস তাদের আকীদার বিপক্ষে যায়। তাহলে এই ক্যাটাগরির লোক যারা হাদিসকে উড়িয়ে দেয় কিন্তু আকীদাকে চেঞ্জ করে না, এরা কোন টাইপের মুসলমান না মুসলমানদেরকে ধ্বংস করছে বিবেক আপনার বলে দিন। পৃথিবীর মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে যদি নবী ছিলেন তো নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? আমি আর উত্তরটা আপনাকে কোরআন থেকে দিয়ে দিচ্ছি। হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা শুনেছেন? ঈসা আলাইহিস সালামের মা বিনা বাপে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের আত্মা মারইয়ামের শিকামে ভরে দিলেন, মারইয়ামের গর্ভে ভরে দিলেন। মারইয়াম যখন বাচ্চা জন্ম নিবে চিন্তায় আছেন, আল্লাহ আমার তো বিয়ে হয়নি। আর যদি আপনাদের এলাকায় কোনো মেয়ের বিয়ে না হয় আর বাচ্চা কোলে করে নিয়ে চলে আসে, তাহলে আপনারা ধরবেন কি ধরবেন না? অবশ্যই। এই কোথায় বাচ্চা পালি রে, তোর তো বিয়ে হয়নি, বলবেন কি না? জোরে বলেন। তো হযরতে মারইয়াম বলছেন, আল্লাহ আমার তো বিয়ে হয়নি, আমার কোলে তোমার নবী। আমার এলাকার লোক জিজ্ঞাসা করবে মারইয়াম বিয়ে হয়নি, তুমি বাচ্চা কোথায় পেলে? উত্তর কি দিব? আল্লাহ বলছেন মারইয়াম চিন্তা করিও না, কেউ যদি জিজ্ঞাসা করে বাচ্চাটা কে, তুমি বলবে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। হযরতে মারইয়াম কয়েকদিনকার ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আছেন, এলাকার লোক জিজ্ঞাসা করলে মারইয়াম বলছেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। তো যখন ঈসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম উত্তরে কি বলছেন? আল্লাহ সেটাকে কোরআন পাকে উল্লেখ করেছেন, ক্বালু ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন ইন্নী আব্দুল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ঈসা নবী মায়ের করে কি বলছেন? আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। গোটা মুসলিম গোষ্ঠী একমত, ঈসা নবী মায়ের কোলে নবী হয়ে গেছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব কবে পালন করেছেন? নবী হওয়ার এলান কবে করেছেন? নবুয়তের প্রচার কবে করেছেন? কোন কিতাব আছে 30 বছর পর, কোন কিতাব আছে 40 বছর পর। তো 40 বছর পর তিনি নবুয়তের প্রচার চালু করলেন, নবী তো মায়ের কোলে হয়ে গেছে। কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম 40 বছর পূর্বে নবী ছিলেন না, এটা কোরআনকে অস্বীকার করা হবে, আর কোরআনকে অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। এইজন্য পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা আদমের দেহে যখন আত্মা ভরা হয়নি, আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছে। দুনিয়াতে জন্মগ্রহণ করার পর 40 বছর পর্যন্ত নবী যে সত্যবাদী, নবী যে সচ্চা, নবী যে আপনার ঈমানদার, নবী যে আমানতদার, এই সমস্ত জিনিস মক্কাবাসীর অন্তরে যখন গেঁথে যায়, মুস্তাফার মতন সত্যবাদী কেউ নাই, তার মতন আমানতদার কেউ নাই। যখন নবীকে সত্য বলে মেনেছেন, 40 বছর বয়সে আল্লাহ বলছেন মুস্তাফা তোমাকে সত্যবাদী বলে মেনে নিয়েছে, আব তুমি নবুয়তের এলানটা করে দাও। আর হঠাৎ করে এসে যদি বলতেন আমি নবী বাবা, তো ইহুদিরা কত হাজার নবীকে হত্যা করেছে, শহীদ করেছে, আমার নবীকে ছাড়তো। 40 বছর পর নবুয়তের এলান করার পর নবীকে কত কষ্ট দিয়েছেন, জোরে বলেন। পাথর চুড়িয়ে মারা হয়েছে, কত রকম কষ্ট দিয়েছে। এই জন্য নবী মুস্তাফা 40 বছর পর নবুয়তের এলান করেছেন। আদমের দেহে আত্মা ভরা হয়নি, তখন আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে বাবা? এবার আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন। এই যে হাদিস বলছিলাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, মাজমু জাওয়াইদের মধ্যে, সাহাবায়ে কিরাম বলছেন আল্লাহর নবী মুস্তাফা তিনার বয়স যখন 40 বছর হয়ে গেল, নবুয়তের এলান করার পর দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিলেন। বাবা আপনারা কথা বলিয়েন না, আমার দিকে শুনুন। নিজের আকিকা নিজে দিলেন। আকিকা কাকে বলা হয়? জন্মের খুশিতে 7 দিনের দিন যে ছাগলটা বা গরুটা জবাই করা হয় ওকে আকিকা বলা হয়। জন্মের খুশিতে নিজে এবং মানুষকে খাওয়া দাওয়া করানো। নবী পাক 40 বছর পর কি দিলেন? আকিকা দিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 235 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, তিনার জন্মগ্রহণ করার 7 দিনের দিন তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনার আকিকা দিয়ে দিয়েছিলেন।
আপনারা বলেন তো আকিকা একবার হয় না দুইবার হয়? একবার হয়। নবী পাকের আকিকা 7 দিনের দিন তিনার দাদা দিয়ে দিয়েছে। 40 বছর পর আবার জন্মদিনকে কেন্দ্র করে সাহাবাকে জমা করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়াচ্ছেন। এটা কি ছিল? ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন আল হাবিলিল ফাতাওয়ার প্রথম খণ্ডের 235 পৃষ্ঠার মধ্যে নবীর আকিকা 7 দিনের দিন হয়ে গেছিলেন 40 বছর পর যে নবী মুস্তাফা ছাগলটা জবাই করে সাহাবাকে খাইয়েছেন, এটা আকিকা ছিল না, নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছেন, বেশক সুবহানাল্লাহ, নিজের জন্মদিন পালন করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়া 2 খণ্ডে বিভক্ত, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ডের 230 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবী পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা হচ্ছে মুস্তাহাব। ইমাম মোল্লা আলী কারি মক্কা মদিনার ইমাম 11 শতাব্দীর মুজাদ্দিদ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখছেন নবী পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা মুস্তাহাব এবং জায়েজ কাজ। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন নবী পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষের সমাবেশ করা, আহারের ব্যবস্থা করা, এইগুলো হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফুয়ুজুল হারমানের মধ্যে লিখছেন নবী পাকের মিলাদকে কেন্দ্র করে আমরা নিজেই মানুষকে খাওয়া দাওয়া করাই। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় মুহাদ্দিস নিজের কিতাবে মুস্তাফার মিলাদকে জায়েজ বলেছেন। আজ থেকে কম বেশি 1250 বছর পূর্বে 287 হিজরির ইমাম ইবনে আবু আসিম রাহমাতুল্লাহ আলাইহি 1250 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, কিতাবু মাউলিদিন নবী, নবী পাকের মিলাদের আলোচনার প্রতি কিতাব লিখেছেন। আজ থেকে প্রায় কম বেশি 1000 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল বায়ানু মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে লিখেছেন মক্কা মদিনা শাম সিরিয়া সারা পৃথিবীর মুসলমান যখন 12 রবিউল আউয়ালে চাঁদ উঠে নবী পাকের মিলাদের মাহফিল সাজায়, মানুষকে দান সাদকা করে, কুরআন তেলাওয়াত করে, কেউ রোজা রাখে, কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। হযরত ইমাম ইবনুল জাওজি 950 বছর পূর্বে কিতাব লিখে বলেছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়। ইমাম মোল্লা আলী কারি যিনি মক্কাতেও ইমামতি করেছেন, মদিনাতেও ইমামতি করেছেন, 11 শতাব্দীর মুজাদ্দিদ মাওরিদুর রাবি কিতাবের মধ্যে লিখছেন 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মিলাদুন নবী পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম যিনি হারমে কাবাতে ইমামতি করেছেন, যিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি যিনি 500 চাইতে বেশি কিতাব লিখেছেন, নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আর নিজের আরেকটি কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে রজব হাম্বলি নিজের কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরেকজন বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ শামী সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। তারপর আরেকজন বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব যিকরু মাউলিদির রাসূল ওয়া রাজাআহু এই কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখতেছেন যুগ যুগ থেকে মুসলমান সারা পৃথিবীতে নবীর মিলাদকে ঈদ হিসাবে পালন করে আর মুনাফিকদের অন্তরে জ্বালা সৃষ্টি করে, তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জুরকানির মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফুয়ুজুল হারমের কিতাবে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাসাবাত বিস সুন্নাহ কিতাবে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারুন নবুওয়াতের প্রথম খণ্ডে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমে লিখছেন যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। এবং দেওবন্দি ভাইদের প্রসিদ্ধ কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 71 পৃষ্ঠার মধ্যে লেখা আছে মিলাদ পালন করাও যায়, কিয়াম করাও যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকটা নাম নিলাম, আমার জানা মতে 420 জন মুহাদ্দিস নবী পাকের মিলাদের প্রতি কিতাব লিখে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। বাপ সবাই জাহান্নামে চলে গেল, আর আজকের 2 পাতা মৌলবি পড়ে বলছেন নবী দিবস পালন করা যাবে না।
আমাদের সামনে কোনোদিন বসিয়ে দেন দেখি কার ভাঁড়ে কতটা তেল আছে, আপনারা বুঝে যাবেন। আমার মতন মৌলবীর বক্তব্য চলবে না, বক্তব্য কোরআন হাদিস এবং মুহাদ্দিস মুদাক্কিকদের বক্তব্য চলবে, যাদেরকে সবাই ইমাম মানে। কিয়ামতের সূর ইসরাফিল আলাইহিস সালাম ফুঁকে দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার মিলাদ পালন করাকে কোনো মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হবে না, যেটাকে নাজায়েজ বা হারাম প্রমাণ করবে মুসলমান। ও যেই দলের লোক হোক, এতগুলো মুহাদ্দিসকে তাকে বিদাতি বলতে হবে, আর এইগুলো মুহাদ্দিসের কিতাব না পড়লে তো ঈমানই থাকবে না, মানে মৌলভী হতে পারবে না। আপনি জানেন পৃথিবীর মুসলমান যেই দলের লোক হোক, ভারতবর্ষে আহলে হাদিস হোক, দেওবন্দি ভাইরা হোক, সুন্নি ভাইরা হোক, সবারই মাথার তাজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সবারই মাথার তাজ, সবাই নিজের মুহাদ্দিস মানে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফিউজুল হারমেন কিতাবে কি লিখছেন? উনি লিখছেন, আমার বাপ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। মনে রাখবেন, এক সমাতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটি কিতাব লেখা হয়েছিল, কিতাবটির নাম হলো ফাতাওয়া হিন্দিয়া। কি নাম? ফতোয়া হিন্দিয়া। কম বেশি 500 জন মুহাক্কিক মিলে এই কিতাবটি লিখেছিলেন, আর এই মুহাক্কিক গণের মধ্যে একজন শামিল ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বাপ দাদা এদের খানদানে বড় বড় মুহাদ্দিস জন্ম নিয়েছে। ইনারাই ভারতের মাটিতে, অখণ্ড ভারত, বাংলাদেশ পাকিস্তান যখন একটাই দেশ ছিল, হাদিসের প্রচার ও প্রসার, নবীর হাদিসকে ইনারাই প্রচার করেছেন, দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফিউজুল হারমেন কিতাবে লিখছেন, আমার বাপ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর 12 রবিউল আউয়ালে নবীর মিলাদ পালন করতেন, মানুষের জন্য খুব ভালো ভালো খাবারের আইটেম করতেন, ব্যবস্থা করতেন। হযরত ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক বছর বাড়িতে কোনো খাবার নাই, অভাব দেখা দিয়েছে, খাবার নাই, কি করবেন? বাড়িতে কিছু ছোলা ছিল। আপনারা কি বলেন ভাই? ছোলা বলেন তো? রাত্রে ভিজাই আর সকালবেলা খাই ছোলা। তো বাড়িতে কিছু ছোলা ছিল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই ছোলা বন্টন করে আমার বাপ নবী পাকের মিলাদ পালন করলেন। রাত্রিতে আমার বাবা ঘুমিয়ে আছেন, স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। নবী বলছেন, যে স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি দেখলো। সুবহানাল্লাহ। নবী বলেছেন, আমার রূপ নিয়ে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না, স্বপ্নে আসতে পারে না। আর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, স্বপ্নে আমি রাসূল পাককে দেখলাম, যেই চানা যেই ছোলা বন্টন করে নবীর মিলাদ পালন করেছি, ওই ছোলা নবী মুস্তাফার হাতে রাখা আছে, আর নবী অনেক আনন্দিত হয়ে বলছেন, এই আব্দুর রহিম, তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, মিলাদ পালন করলে তো নবী খুশি হয়। হ্যাঁ, তবে কোনো হারাম কাজ যেন না হয়, ওটা আমরা সমর্থন করি না। এই যে ডিজে, কিছু লোক আছে ডিজে বাজিয়ে রাস্তায় বেরিয়ে গেল, কিছু ড্যান্স করে নিল, কিছু হুরহার করে নিল, এইগুলো চলবে না। কেউ যদি রেলিও বের করে, দেওবন্দি ভাইদের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফাতাওয়া ফারিদিয়ার প্রথম খণ্ডে লেখা আছে, প্রশ্ন করা আছে, কেউ যদি ঈদে মিলাদুন নবীর রেলি বের করে, তো উত্তরে জবাব দিচ্ছেন যে এই রেলিতে যদি কোনো খোরাফাত না থাকে, ইসলামী শরীয়তের বিরোধী কাজ যদি না থাকে, তাহলে এই রকম রেলি বের করাতে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন বাবা? তো এত বড় বড় মুহাদ্দিসকে আমরা কি জাহান্নামে পাঠাই না? আমি যদি বলি মিলাদুন নবী ঢালাও ভাবে পালন করা হারাম, তাহলে এইগুলো মুহাদ্দিসের প্রতি ফতোয়াটা যাবে কি যাবে না? কথা বলে, যাবে কি যাবে না? এই জন্য বর্তমানে কোনো মৌলভী সাহেবের বক্তব্য শুনে বক্তব্য দেওয়া যাবে না, পড়তেও হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তবে পৃথিবীর মুসলমান কেউ যদি বলে আমি যাব না, মিলাদুন নবী পালন করব না, ওকে কোনো ডাঁট দেওয়া যাবে? ওকে কি কাফির বলা যাবে? যাবে না। তবে কেউ যদি পালন করে তো অবশ্যই ভালো কাজ, এতে নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কয়েকটি আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে মিলাদুন নবীকে নবী মুস্তাফার হাদিস থেকে ইমাম ইবনে হাজার আসকালানি ইস্তেমবাদ করে, ইস্তেহাদ করে, হাদিস থেকে ইকতেবাস করে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। হাদিসটি কি? ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হচ্ছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে হুসনুল মাকসাদ ফি আমরিল মাউলিদে লিখছেন,
যে আমি আমার ওস্তাদ ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞাসা করব যে বর্তমানে যে মুসলমানরা মিলাদুন নবী পালন করে, রবিউল আউয়াল মাসের চাঁদ উঠে ব্যাপকভাবে জালসা করে, মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, বড় বড় মুহাদ্দিস আপনার মিছিল রূপে বের হয়ে নবী মুস্তাফার যেখানে জন্ম নিয়েছিলেন ওই ঘরের জিয়ারত করে, ওখানে সালাত ও সালাম পড়ে, মানুষের জন্য দোয়া খের করে। তো এইভাবে মিলাদুন নবী পালন করা কি? তো ইমাম ইবনে হাজার আসকালানী জবাব দিয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে, আর ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে লিখছেন ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নাতি। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে মিলাদুন নবী পালন করার দলিল আমি নবী মুস্তাফার সুন্নাত থেকে পেয়েছি, বেশক সুবহান, অর্থাৎ নবীর হাদিস থেকে পেয়েছি। কোন হাদিস থেকে তিনি ইস্তেমবাদ করেছেন? আগে হাদিসটা আপনাকে বলে দিই, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যান, তো মদিনা শরীফে যেই বছর নবী হিজরত করে গেলেন তার পরা বছর দেখছেন ইহুদিরা প্রত্যেক আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখছে। তো আমার নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের এই দিনে রোজা রাখার কারণটা কি? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা বলে যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আমাদের নবী মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন, আর ফিরআউন এবং তার লস্করকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন। ফিরআউনের জুলুম থেকে, অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামকে এবং তিনার কওমকে আল্লাহ পাক এই দিনে নাজাত দান করেছিলেন, সমুদ্রতে রাস্তা দিয়েছিলেন। তাই ইহুদিরা আনন্দ প্রকাশ করে তারা এই দিনে রোজা রাখে। আর বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরত আমিরে মুআবিয়া বলছেন আল্লাহর কসম আশুরার দিন হচ্ছে ঈদের দিন, অর্থাৎ ঈদ হিসাবে তারা রোজা রাখতেন। এখানে ঈদ হচ্ছে খুশির অর্থে, ওরা খুশি হয়ে রোজা রাখতেন, আনন্দিত হয়ে রোজা রাখতেন। আর আনন্দকে ঈদ বলা হয়, ঈদের অর্থ আনন্দ। কথা বুঝতে পারছেন? ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিস উল্লেখ করে বলছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এটা শুনে। নবী পাক বললেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে নাজাত দান করেছিলেন, ফিরআউন তার লস্করকে ডুবিয়ে দিয়েছিলেন। তার আনন্দে তারা যদি রোজা রাখে তো মুসা নবী তো আমাদের বেশি কাছের লোক, আমরাও তো তিনাকে মহব্বত করি, আজ থেকে আমরাও রোজা রাখবো। নবী পাক সাহাবীকে বললেন তোমরাও রোজা রাখো। নবী পাকও রাখলেন, সাহাবাও রাখলেন। এখানে ওই সমস্ত লোকের খণ্ডন হয়ে যায় যারা বলে ঈসা আলাইহিস সালামের জন্মদিন খ্রিস্টানরা পালন করে আর মুসলমানরা নবীর জন্মদিন পালন করে। তাদের খণ্ডন হয়ে গেল যে ইহুদিরা রোজা রাখতেন, তো আমার নবী বললেন না, ইহুদি রাখছে তো তোমরা রাখিও। ইহুদি রাখছে মুসা নবীর স্মরণে, তো মুসা নবী তো আমাদেরও নবী, তো আমরাও রাখবো। সুবহানাল্লাহ। হযরত ইবনে হাজার আসকালানী বলছেন যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন তার মান্যকারী ইহুদিরা পালন করে, সেটাকে নবী সমর্থন করে নিজেই পালন করে এবং সাহাবারাও রোজা রেখে পালন করে, আমি ইবনে হাজার আসকালানী বলি কেউ যদি নবী মুস্তাফার দিন অর্থাৎ নবীর মিলাদকে পালন করে এতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে লিখছেন যে আমাদের ওস্তাদ ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞাসা করলাম, তিনি উত্তরে বলছেন মিলাদুন নবীর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ইমাম জালালউদ্দিন সিউতি ওস্তাদ ইবনে হাজার আসকালানী বলছেন কেউ যদি ভালো দিকগুলো নিয়ে নবীর মিলাদকে পালন করে এটা জায়েজ হবে, তারাকে আল্লাহ নেকি দান করবে। আর কেউ যদি খারাপ দিক নিয়ে মিলাদুন নবী পালন করে, ডিজে বাজিয়ে, ডান্স করে, হারাম কর্ম করে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন তাদের গুনাহ হবে। তাহলে খারাপ দিক দিয়ে নবীর মিলাদ পালন করা না জায়েজ, বৈধ তরিকাতে নবীর মিলাদ পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিসরা ফতোয়া দিয়েছেন, তারা নিজেই মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা এখানে ক্লিয়ার করে দিই বাবা, মিলাদুন নবী, নবীর জন্মের দিনকে ঈদ বলা যাবে কিনা? ঈদ বলা যাবে কিনা? মনে রাখবেন প্রত্যেকটা ঈদ আপনার কোনো গুরুত্বপূর্ণ ইবাদতকে কেন্দ্র করে হয় না, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা। কেউ যদি বলে ইসলামে দুটোই ঈদ আছে, এটাও বলা তিনার ভুল হবে, কারণ প্রত্যেক জুমাকে হাদিসে ঈদ বলা হয়েছে। আল জুমাতু ঈদুল লিল মুমিনিন, প্রত্যেক জুমা হচ্ছে ঈদ। ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন শুক্রবারের দিন হচ্ছে সমস্ত দিনের সরদার, কারণ এই শুক্রবারে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন
এই শুক্রবারই আল্লাহ পাক তিনাকে মওত দান করেছিলেন, এই শুক্রবারই আল্লাহ পাক তিনাকে জমিনে অবতীর্ণ করেছিলেন, এই শুক্রবারই আল্লাহ পাকের হুকুম হবে, সূর ফুঁকা হবে, কিয়ামত হবে। এই জন্য এই শুক্রবার সমস্ত দিনের সর্দার। নবী পাক বলছেন, ইবনে মাজাহ এবং মিশকাত দুই কিতাবের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন শুক্রবার সমস্ত দিনের সর্দার, প্লাস এটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। আর রাসূল পাক বলছেন শুধু ঈদের দিন নয়, আল্লাহর নবী বলছেন ঈদুল ফিতর চাইতেও উত্তম ঈদ ঈদুল আজহার চাইতেও বড় ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদের চাইতে বড় ঈদ হচ্ছে জুমার ঈদ। নবী পাক বলছেন ইবনে মাজাহ এবং মিশকাতের হাদিস। কারণ হচ্ছে চারটি, তার মধ্যে তিনটি কারণ হচ্ছে আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে, একটি কারণ হচ্ছে কিয়ামত। আদমের সৃষ্টি এই দিনে, জন্ম এই দিনে, ইন্তিকাল এই দিনে, এই দিনে তিনাকে জমিনে অবতীর্ণ করা হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম, ইমাম সৈয়দ আলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কি, তিনার মক্কা শরীফে বাড়ি, তিনি একটা কিতাব লিখেছেন মিলাদুন নবী আরবিতে। এই কিতাবের মধ্যে লিখেছেন, আরো বড় বড় ইমামরা লিখেছেন যে আদম আলাইহিস সালামকে যেই দিন তৈরি করা হলো, যেই দিন তার মওত হলো, যেই দিন তাকে দুনিয়াতে পাঠা হলো, ওই দিন সমস্ত দিনের সর্দার। আর ওই দিন হচ্ছে আপনার রোজার ঈদ চাইতেও উত্তম, ওই দিন হচ্ছে আপনার ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদ। তাহলে যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, ওই দিনটা হচ্ছে ওইগুলো ঈদ এবং জুমার ঈদের চাইতেও বেশি আনন্দের দিন। বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি, তারপরে ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে জুরকানির মধ্যে লিখছেন। কি লিখছেন? আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত ওই রাত যেই রাত্রে নবী মুস্তাফা ভোরের বেলা জন্মগ্রহণ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার নবী পাকের জন্মের দিনকে ঈদ কে বলেছেন? আমাদের মতন চানাচুর বেচে নেওয়ালা মৌলবি, আমরা তো দুই পাতা পড়নেওয়ালা মৌলবি বাবা। কারা নবী পাকের জন্মের দিনকে ঈদ বলেছে? ইমাম মুল্লা আলী কারি মওরিদুর রাবির মধ্যে লিখছেন, যিনি 2.5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। তিনি লিখছেন নবী মুস্তাফার জন্মের দিন মুসলমান ঈদ হিসেবে পালন করে, আর অবশ্যই এটা ঈদের দিন, অর্থাৎ খুশির দিন। আর শুধু তিনি নয়, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা বিস সুন্নাহ কিতাবে লিখছেন, নবীর জন্মের দিনকে ঈদ বলাতে কোনো অসুবিধা নেই। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান নবীর জন্মের দিনকে ঈদের মতো উল্লাস করে পালন করে, আর মুনাফিকদের অন্তরে জ্বালা সৃষ্টি করে। মুহাদ্দিস লিখছেন, তো বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস নবীর জন্মের দিনকে ঈদ বলেছেন শরঈ অর্থে নয়, লাগবি অর্থে, অর্থাৎ ঈদের অর্থ খুশি হয়, খুশির অর্থে নবীর জন্মের দিনকে ঈদ বলা যাবে, কোনো অসুবিধা নাই। আর আমরা যতটুকু খুশি আনন্দ ঈদের দিনে পাই না, ঈদুল ফিতরে পাই না, জুমার দিনে পাই না, মুস্তাফা যেদিন দুনিয়াতে এসেছেন এর চাইতে বেশি খুশি পাই। তাই আনন্দের অর্থে নবী মুস্তাফার দিন হচ্ছে সবচাইতে বেশি খুশির দিন, সবচাইতে বড় ঈদের দিন। সুবহানাল্লাহ। এবার একটা আপনাকে হাদিস দিয়ে দিই। আল্লাহর নবী বলছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী বলছেন, তোমরা কোন মহিনাকে ঈদ বানায়ো না, তোমরা কোন দিনকে ঈদ বানায়ো না। আচ্ছা বলেন তো, এই হাদিসটা ইমাম মুল্লা আলী কারি পড়েননি? ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 1000 বছর পূর্বের ইমাম, তিনি কি এই হাদিসটাকে পড়েননি? ইমাম জালালউদ্দিন সিউতি পড়েননি? ইমাম কাস্তালানী পড়েননি? বড় বড় ইমাম পড়েছেন। এর জবাব কি হবে আমি আপনাকে দিচ্ছি। দেখেন বিরাদর ইসলাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এই হাদিসের নিচকার হাদিস পড়লে পুরো খোলাসা হয়ে যায়। হযরতে ইবনে আব্বাস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রজব মাসে পুরো মহিনাটা রোজা রাখতাম। কিছু কিছু সাহাবী রজব মাসের পুরো মাসটা রোজা রাখতেন। কি হিসাবে? যে এই মাসে রোজা রাখলে অন্যান্য মাসের চাইতে বেশি নেকি পাওয়া যায়। আর কিছু লোক ছিল, তারা রোজা রাখতেন কখন? দিন ধার্য করে, যে হয়তো এই মাসের এই দিনে যদি রোজা রাখি অন্যান্য দিনের চাইতে বেশি নেকি পাবো, নফলি রোজা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, তোমরা কোনো মহিনাকে ঈদ বানায়ো না। এখানে ঈদের অর্থ রোজাকে বোঝানো হয়েছে, যে কোনো মহিনা রোজা রাখলে কন্টিনিউ 1 মহিনা রোজা রাখিও না, যেন রমজানের সাথে তুলনা না হয়ে যায়, মাঝে মাঝে কিছুদিন বাদ দিয়ে রাখো।
আর এটা মনে করিও না যে আমি এই মাসে রোজা রাখলে বেশি নেকি পাওয়া যাবে, ওই মাসের চাইতে নফলি রোজা যখন ইচ্ছা তখন রাখেন, কিন্তু এই দিন রাখলে বেশি নেকি পাওয়া যাবে, এই নিয়তে সেই দিনকেও তোমরা নিজের পক্ষ থেকে ঈদ বানিয়ে নিলে এটাও তোমাদের জন্য চাই। এই জন্য লাতাইফুল মারিফের মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলি লিখছেন, যেটাকে আল্লাহ রাসূল ঈদ বলেছেন এইটি ছাড়া অন্য কোন দিনকে ঈদ বানানো যাবে না, এটা হচ্ছে ঈদের শরঈ। আর লগবি অর্থে ঈদ ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মারিফে লিখছেন যে প্রত্যেক দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন, প্রত্যেক দিন ঈদের দিন। কি করে বলছে, এমন কোন দিন যায় না যে ইমানদার আল্লাহ রাসূলকে স্মরণ করে না, আর মুসলমান যেই দিন আল্লাহকে স্মরণ করবে, যেই দিন রাসূলের প্রতি দুরূদ পড়বে, ওই দিনটাই তার জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে যিনি বলছেন যে আল্লাহ রাসূল যেটাকে ঈদ বলেছেন ওটা ঈদ, অন্য দিনকে ঈদ বলা যাবে না, উনি বলছেন মুসলমানের জন্য প্রত্যেক দিন ঈদের দিন। তো শরঈ ঈদ আল্লাহ নবী যেটাকে ঈদ বলেছেন, আল্লাহর নবী, ওটাই হচ্ছে আসল শরঈ ঈদ। ও ছাড়া অন্য কোন শরঈ ঈদ হতে পারে না। লাগবি অর্থে আমিও বলতে পারি ভাকুড়ির লোকদের সাথে সাক্ষাৎ করে আজকে আমার ঈদ হয়ে গেল, না কি বলেন? একটা কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছে আপনাকে, শামঈ তাওহীদ। এই শামঈ তাওহীদ কি লিখেছেন? সানাউল্লাহ আমৃতসরি, আহলে হাদিস ভাইদের বড় ইমাম, ইমামুল মুনাজির। উনার প্রতি একটা জানলেওয়া হামলা হয়ে গেছিলেন, তো বেঁচে গেছেন, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। বাঁচার পরে উনি লিখছেন যে এই দিনটা ছিল আহলে হাদিসদের জন্য ঈদের দিন। তাহলে ওই ঈদটা কোন হাদিসে আছে বাবা? আর দেওবন্দি ভাইদের সব চাইতে বড় মুফতি তাকি উসমানী সাহেব, পাকিস্তান জিনার বাড়ি, উনাকে শাইখুল ইসলাম বলেন। উনার কিতাব আছে নুকুশে রফতেগা। এই কিতাবের মধ্যে লিখছেন যে আমার বড় ভাই যখন করাচি আসতেন, ওই দিন চাইতে বড় ঈদ আমার কাছে আর কোনো ঈদই হতো না। আমার কাছে সবচাইতে বড় ঈদ যেদিন আমার বড় ভাই করাচি আসতেন। আচ্ছা, এইগুলো ঈদ কোথায় থেকে হলো বাবা? ইসলামী মহিনাকে আদাব ও নাম, এই কিতাবের নুরুল্লাহ নকশবন্দি সাহেব, দেওবন্দি মতের আলিম, তিনি এই কিতাবের মধ্যে লিখছেন যে মিলাদুন নবীর জালসা, ঈদের মিলাদুন নবীর জালসা আমি নিজে করি। তো অনেক ঈদ আছেন তিনাদের কিতাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, এগুলো কোনো ফিতনা ফাসাদের জিনিস নয়। নবী পাক 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন, এর চাইতে বড় খুশি আনন্দ কি হতে পারে? জি, নবাব সিদ্দিক হাসান খান ভোপালী আশ-শামামাতুল আম্মারিয়ার 16 পৃষ্ঠা, কোন কিতাবে 12 পৃষ্ঠা রয়েছেন, লিখতেছেন যারা নবী পাকের মিলাদে খুশি হয় না এরা মুসলমানই নয়। চিন্তা করছেন, যারা বর্তমানে খুশি হয় না ওদেরই ইমাম লিখছেন যে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমি নিজের চোখে দেখেছি। কানপুর সেন্ট্রাল স্টেশনে নেমে মাত্র 2-3 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, নেই সড়ক, একবারে রোডের উপর একটা পুরাতন মসজিদ আছে, মাদ্রাসাও সাথে আছে, আহসানুল মাদারিস কাদিম, যেখানে আমি পড়াশোনা করেছি। আর ওখান থেকে মাত্র 500 মিটার দূরে দেওবন্দি ভাইদের একটা বড় মাদ্রাসা আছে। আমরাও 12ই রবিউল আউয়ালে মিছিল বের করতাম, ওরাও করে, আজ পর্যন্ত করে। উনাদের পতাকা হয় কালো আর আমাদের পতাকা হয় সবুজ, বুঝতে পারছেন? তারাও মিছিল বের করে, আমরাও মিছিল বের করি। তাদের কিতাবে ঈদ মিলাদুন নবীর মিছিল বের করা জায়েজ রয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের জন্ম নিয়েছেন, আপনি যে কোনো ভালো কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেন। একটা গরিবকে 10 টাকা দান করে দিলেন, আপনি হসপিটালে গিয়ে যারা বেডে শুয়ে আছেন, অসুস্থ ব্যক্তি, পেশেন্ট, তাদেরকে আপেল, বেদানা, ফল কিনে দিয়ে দিলেন, ওটাই মিলাদুন নবী পালন করা হয়। আপনি রোজা রেখে নিলেন বা মানুষের আহারের ব্যবস্থা করলেন বা জালসার ব্যবস্থা করলেন, যেটা করলে বেশি আনন্দ মনে হবে ওটা করে নবীর মিলাদ পালন করবেন ইনশাআল্লাহ। কারণ রাসূল না আসলে পৃথিবীর কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, এটাই হচ্ছে সহি, জোরে বলতে হবে।